ওয়েলকাম বন্ধুরা স্বাগত জানাই তোমাদের সকলকে। সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো শুরু করছি একদম লেটেস্ট আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 17 মে 2025-এর কর্মসংস্থান। তো শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো, প্রথমে হচ্ছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে। তো ওয়েবসাইটটা হচ্ছে এই যে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস, এটা ওয়েবসাইট। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, এটা ওয়েবসাইট। পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার, যেটা গ্র্যাজুয়েট, wbpsc.gov.in ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, যেটা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, ওয়েবসাইটটা আগের মতো সেম। কৃষি দপ্তরে লেকচারার, যেটা মাস্টার ডিগ্রি লাগে, শেষ তারিখ 21/5/25, এটা ওয়েবসাইট। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের টাইপিস্ট আর অ্যাসিস্ট্যান্ট, যেটা মাস্টার ডিগ্রি, শূন্যপদ 69টি, এটা ওয়েবসাইট। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিট এনি, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, শূন্যপদ 28টি, এটা ওয়েবসাইট। নেক্সট দেখো, SJVN লিমিটেড এক্সিকিউটিভ, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 114টা শূন্যপদ, 18/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। বীরভূম জেলায় আশাকর্মী, যেটা মাধ্যমিক পাস, মাধ্যমিক ফেল, 32 শূন্যপদ, এটা লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস, যেটা ITI ডিপ্লোমা, 1770 হচ্ছে শূন্যপদ, 2/6/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ক্যাবিনেট সেক্রেটারিয়েট ফিল্ড অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 20টা শূন্যপদ, 25/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ITI কোর্সে ভর্তি, ক্লাস 8 পাস, মাধ্যমিক, 10/6/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পলিটেকনিক কোর্সে ভর্তি, মাধ্যমিক পাস যোগ্যতা, 10/6/25, এটা ওয়েবসাইট। ইসরোতে সায়েন্টিস্ট, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 63টা ভ্যাকান্সি, 19/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ব্যাংকিং সংস্থা অফিসার, যেটা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট, 66টি শূন্যপদ, 19/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ব্যাংক অফ বরোদা মাধ্যমিক লেভেলের যোগ্যতা লাগে, 500টা শূন্যপদ, 23/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ইন্ডিয়ান হাইওয়ে ম্যানেজমেন্ট সংস্থা ইঞ্জিনিয়ার, তো গ্র্যাজুয়েট যোগ্যতা, 49টি শূন্যপদ, 2/6/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। কেন্দ্রীয় সংস্থায় সায়েন্টিস্ট, গ্র্যাজুয়েট যোগ্যতা, 63টা শূন্যপদ, 19/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। আর ইউনিয়ন ব্যাংকে অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 500টা শূন্যপদ, 20/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ঠিক আছে, নেক্সট বলবো রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পদে পরীক্ষা কবে হবে। তো এখানে দেখো পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট আছে, পরপর দেখে নাও। পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা 7 সেপ্টেম্বর হবে, এটা ওয়েবসাইট। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8 জুন 2025, এটা ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষা হবে 15 জুন 2025। পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025, এটা ওয়েবসাইট। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস 2024 পরীক্ষা হবে পিলি 23 নভেম্বর 2025, wbpsc.gov.in ওয়েবসাইট। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024 9 নভেম্বর 2025 পরীক্ষা হবে, সেম ওয়েবসাইট। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025, ওয়েবসাইটটা দেখো সেম আছে। ইউজিসি নেট পরীক্ষা হবে 21 জুন থেকে 30 জুন, এটা ওয়েবসাইট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিগ্রি PUB-DET 2025 পরীক্ষা হবে 21 ও 22 জুন, এটা ওয়েবসাইট আছে। CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2025 পরীক্ষা হবে 3 আগস্ট, এটা ওয়েবসাইট। NET ARS SMS STO 2025 পরীক্ষা হবে 4 সেপ্টেম্বর, এটা ওয়েবসাইট। ইউপিএসসি বা ISS পরীক্ষা হবে 20 জুন থেকে, এটা ওয়েবসাইট। ইউপিএসসি সিভিল সার্ভিস ফরেস্ট সার্ভিস 2025 পিলি পরীক্ষা হবে 25 মে, এটা ওয়েবসাইট। SBI এর সার্কেল বেসড অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাইয়ে, এটা হচ্ছে ওয়েবসাইট। তো এই ছিল
কোন পরীক্ষা কবে হবে তার তারিখ। এবার বলবো তোমাদের জিজ্ঞাসা বিভাগের কোয়েশ্চেন আনসার নিয়ে। তো প্রথমে দেখো রেলে চাকরি, যেটা রেলের আরপিএফ ও টিটির বিজ্ঞপ্তি কবে বেরোবে, এসব পরীক্ষায় কী কী বিষয় থাকে, যেটা পল্লব মণ্ডল চাঁদপাড়া থেকে জানতে চেয়েছে 24 পরগনা। তো রেলের আরপিএফের কনস্টেবল সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি আগে বেরিয়েছে, এর মধ্যে পরীক্ষা হয়ে গেছে। রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বিজ্ঞপ্তিও বেরিয়েছে, এখনও পরীক্ষা কিন্তু হয়নি। নেক্সট দেখো রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, রনিত পাল, দক্ষিণেশ্বর, উত্তর 24 পরগনা। তো বলছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখনও পরীক্ষা হয়নি। তারপর ইউপিএসসি, তো মুখ্যমন্ত্রী অনেক আগে ঘোষণা করেছিলেন জেলায় জেলায় ইউপিএসসি প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে, কোথায় কিভাবে যোগাযোগ করব। তো যেটা জানতে চেয়েছে, আর ট্রেনিং সেন্টার কোথায় আছে, বিশাল রহমান, মঙ্গলবাড়ি, মালদা। তো রাজ্য সরকারের উদ্যোগে ইউপিএসসি কোচিং সেন্টার আছে কলকাতা সল্টলেকে, সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস একাডেমি। তো ঠিকানা হচ্ছে এই যে দেখো NSATI ক্যাম্পাস, ব্লক FC, সেক্টর 3, সল্টলেক, কলকাতা 106। আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এছাড়া কয়েকটি জেলার ব্লক অফিসে সরাসরি চাকরির প্রশিক্ষণ কেন্দ্র আছে। নেক্সট দেখো স্কুল সার্ভিস, যেটা বিএসসি নার্সিংয়ে সাইকোলজি বিষয় থাকায় সাইকোলজি বিষয় নিয়ে MSc করে ইগনু থেকে বিএড করেছি, স্কুল সার্ভিসের SLSTতে দিতে পারবো কি, যেটা জোনাকি দাস সোনারপুর থেকে জানতে চেয়েছে, বলছে হ্যাঁ পারবেন। নেক্সট দেখো কোর্স ও ট্রেনিং, যেটা নার্সিং ANM ও GNM কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন, যেটা অসিত কুমার মণ্ডল জানতে চেয়েছে দক্ষিণ 24 পরগনা থেকে। বর্ষা দাস উত্তর 24 পরগনা থেকে। তো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্য বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 15,000 সিটে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ANM ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি GNM কোর্সে ভর্তির পরীক্ষা এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হবে এই মাসেই। এই এন্ট্রান্স টেস্টে সফল হলে কিন্তু মেধা তালিকা তৈরি হবে, তারপর ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন ও কাউন্সিলিংয়ের মাধ্যমে সরাসরি সরকারি বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কোন কোর্সে কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য দেওয়া হলো। তো দেখো অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইজড ANM মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা কিন্তু আবেদন করতে পারে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% পেয়ে থাকতে হবে। 2 বছর ট্রেনিং আছে, স্টাইপেন্ড মাসে 500। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি GNM মোট অন্তত 40% নম্বর পেয়ে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% পেয়ে থাকতে হবে। 3 বছর ট্রেনিং। ANM কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য, আর GNM কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু যোগ্য। বয়স সব ক্ষেত্রে 17 থেকে 35-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। তো প্রার্থী বাছাই পদ্ধতি দেখো, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, যেটা কমন এন্ট্রান্স টেস্ট ANM আর অ্যান্ড GNM কোর্স 2025-এর মাধ্যমে। এই টেস্ট হবে 29 জুন। বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে। তারপর দেখো অন্যান্য চাকরি, যেটা কলকাতা হাইকোর্টে গ্রুপ C গ্রুপ D পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই ইত্যাদি জানাবে। এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে, যেটা সন্তু দাস জানতে চেয়েছে 24 পরগনা থেকে। তো কলকাতা হাইকোর্টে গ্রুপ D পদে, গ্রুপ C পদে ক্লার্ক, স্টেনোগ্রাফার পদে লোক নেয়, আর গ্রুপ D পদে ফরাস, পিয়ন, অর্ডারলি, তারপরে বরকন্দাজ, দারওয়ান, নাইট গার্ড, ক্লিনার পদে লোক নেয়। তো ক্লাস 8 পাসরা গ্রুপ D পদের জন্য, আর মাধ্যমিক পাসরা স্টেনোগ্রাফার পদের জন্য যোগ্য। বয়স দরকার 18 থেকে 40-এর মধ্যে। 2 ক্ষেত্রেই প্রার্থী বাছাই হয় লিখিত পরীক্ষার মাধ্যমে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় 3টি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে জেনারেল ইংলিশ বিষয় 100 নম্বর, 100টি প্রশ্ন হবে, সময় থাকে 1.5 ঘন্টা। এরপর 400 নম্বরের ডিকটেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট হবে। তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় দেখো 2টি পার্ট থাকবে। প্রথম পার্টে 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়, ইংলিশ, জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক, সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয় পার্টে থাকবে ইংরেজি, বাংলা বিষয়, ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, প্রতি পার্টে থাকবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। সুমন, বৈলিপ, ফরাস ও নাইট গার্ড পদের বেলায় 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক ও ইংরেজি, সময় থাকবে 1.5 ঘন্টা।
এবছর বিজ্ঞপ্তি বেরোবে শেষের দিকে, তখন যোগাযোগ করবে এই ওয়েবসাইটে। ঠিক আছে, তারপর দেখো কম্পিউটার সায়েন্স বিএসসি অনার্স পাস করেছি, সাইবার ফরেন্সিক ইনফরমেশন সিকিউরিটির ওপর ডিপ্লোমা কোর্স করেছি, কোন কোন চাকরি পেতে পারি, যেটা মনিরুল ইসলাম জানতে চেয়েছে মালদা থেকে। তো বলছি গ্র্যাজুয়েট যোগ্যতায় রাজ্য কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষা দিতে পারবেন, তবে ডিপ্লোমা যোগ্যতার জন্য ফরেন্সিক সায়েন্স বিভাগে, পুলিশ বিভাগে ওই পদে দরখাস্ত নিলে তখন দরখাস্ত করতে পারবে। এছাড়াও প্রাইভেট গোয়েন্দা সংস্থা ও ফরেন্সিক ল্যাবে চাকরির সুযোগ আছে। নেক্সট, ইন্ডিয়া পোস্ট অফিসে ক্লার্ক MTS মেল গার্ড ছাড়া অন্য পদে লোক নেওয়া হবে বলে শোনা গিয়েছিল, কবে থেকে অন্যান্য পদে লোক নেওয়া হবে, যেটা আতাউর রহমান জানতে চেয়েছে কোচবিহার থেকে। তো বলছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হয়েছে, অন্য পদে লোক নেওয়া হবে। নেক্সট, PSC দেখো পলিটেকনিক কলেজে রসায়ন বিষয়ে লেকচারার পদে বিজ্ঞপ্তি বছর বেরোবে কি, সুচরিতা রায়চৌধুরী, যেটা বহরমপুর মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছে। তো বলছে হ্যাঁ বেরোবে। তারপর রাজ্য সরকারের কৃষি বিভাগে কৃষি প্রযুক্তি সহায়ক KPS পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, লাবণী রায় পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছে, নমিতা জানা বাঁকুড়া থেকে। বলছে হ্যাঁ এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। তো এই ছিল তোমাদের বন্ধুরা জিজ্ঞাসা বিভাগের মেন আপডেট। এরপরে আমি মেন আপডেটে ফিরে যাব এই সপ্তাহে কর্মসংস্থান নিয়ে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ফিরে এলাম হোম পেজে কর্মসংস্থানের। দেখো যেটা বলছে স্টেট ব্যাংকে 2600 অফিসার। তো এই খবরটি দেখো, যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিস পদে কিন্তু অফিসার পদে 2600 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। মাধ্যমিক পাস প্রাক্তন সমরকর্মীরাও কিন্তু আর্মি স্পেশাল সায়েন্টিফিক অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু আর অন্তত 15 বছর আর্ম ফোর্সে চাকরি করে থাকলেও যোগ্য। ইংরেজিতে লিখতে বলতে পারা দরকার। যে রাজ্যে শূন্য পদের জন্য এর বিস্তারিত দেখো, এই যে দরখাস্ত করবে সেখানকার স্থানীয় ভাষায় কিন্তু লিখতেও কথা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। তো কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে অফিসার পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে কিন্তু 30/4/25 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/5/95 থেকে 30/4/24-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 10 বছর, আর ওবিসি হলে 13, তফসিলি হলে 15 বছর ছাড় পাবে। শুরুতে 6 মাসের প্রবেশন, মূল মাইনে 36,000 থেকে 63,840 টাকা। মোট শূন্যপদ দেখো 2066, এর মধ্যে কলকাতা সার্কেলের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য 150টি। তারপর আহমেদাবাদ সার্কেলের জন্য এখানে আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। হায়দ্রাবাদ সার্কেলের জন্য এখানে আছে, ঠিক আছে। তো দেখো প্রার্থী বাছার জন্য প্রথমে অবজেক্টিভ ডেসক্রিপটিভ টাইপের অনলাইন পরীক্ষা হবে, তাতে সফল হলে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ হবে। তো অবজেক্টিভ অনলাইন টাইপের পরীক্ষা হবে জুলাইয়ে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের 2 ঘন্টায় 120 নম্বর 120টি প্রশ্ন থাকবে। এইসব বিষয়ে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর 30টি প্রশ্ন, সময় 30 মিনিট। ব্যাঙ্কিং নলেজ 40 নম্বরের 40টি প্রশ্ন, সময় 40 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমি 30 নম্বরের 30টি প্রশ্ন, সময় 30 মিনিট। কম্পিউটার অ্যাপটিটিউড 20 নম্বরের 20টি প্রশ্ন, সময় 20 মিনিট। এরপর ডেসক্রিপটিভ টাইপের পার্টে 30 মিনিটের 50 নম্বরের পরীক্ষা হবে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তারপর 50 নম্বরের ইন্টারভিউ আছে। কোনো পার্টে নেগেটিভ মার্কিং নেই। চূড়ান্ত তালিকা তৈরির সময় ডেসক্রিপটিভ পার্টের নম্বর, ইন্টারভিউয়ের নম্বর দেখা হবে। মেধা তালিকা তৈরি হবে সার্কেল ভিত্তিক। তো লিখিত পরীক্ষা হবে দেখো পূর্ব ভারতের এইসব কেন্দ্রে: পশ্চিমবঙ্গ, কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, হাওড়া, শিলিগুড়ি, বিহার, ঔরঙ্গাবাদ, ভাগলপুর, এই সমস্ত জোনে কিন্তু পরীক্ষা হবে। তো দরখাস্ত করবে অনলাইনে 29 মে পর্যন্ত। এই ওয়েবসাইটে দেখো bank.sbi/cares. তারপরে এই যে, তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে প্রার্থীদের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। তো পাসপোর্ট মাপের ফটো সিগনেচার, বুড়ো আঙুলের ছাপ, লেফট থাম্ব ইমপ্রেশন যাকে বলে, প্রথমে ওপরের ওই ওয়েবসাইটটিকে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে। তারপর ফটো সিগনেচার আপলোড করবে। এরপর পরীক্ষার ফি বাবদ 750 টাকা দিতে হবে। আর তফসিলি প্রতিবন্ধীদের কিন্তু ফি লাগছে না। অনলাইনে টাকা জমা দিতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে। টাকা জমা দেওয়ার পর কিন্তু প্রিন্ট তোমরা করে নিজেদের কাছে রেখে দেবে, ঠিক আছে। তো আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর ভিডিওতে অবশ্যই লাইক দিও, তাহলে ভিডিও বানানোর মোটিভেশনটা পাওয়া যায়।
নেক্সট দেখো শিল্প উন্নয়ন ব্যাঙ্কে 676 অফিসার। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া IDBI ব্যাঙ্ক লিমিটেড, যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার JM ও গ্রেড ও পদে কিন্তু 676 জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 60%। তফসিলি প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। পারিশ্রমিক বছরে 6.14 লাখ থেকে 6.50 লাখ টাকা। শূন্যপদ কিন্তু 676, জেনারেল যার মধ্যে 271টি, আর বাকি এখানে দেওয়া আছে। তো সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/5-25-এর হিসেবে। এরপর দেখো এই যেখানে আছে শিল্প উন্নয়ন ব্যাঙ্ক। দেখো তো তফসিলি 5 বছর, OBC 3 বছর, আর OBC হলে 8 বছর, তফসিলি উপজাতি হলে 10 বছর বয়সে ছাড় পাবে। শুরুতে 1 বছর প্রবেশনে থাকতে হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 3/2025-26। প্রার্থী বাছা হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 8 জুন। কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, হুগলি, দুর্গাপুর, আসানসোল, পাটনা। তো 200 নম্বরে 200টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে দেখো লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বরে 60টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 40টি প্রশ্ন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40 নম্বরে 40টি প্রশ্ন। জেনারেল ইকোনমি, তারপর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, কম্পিউটার, IT 60 নম্বরে 60টি প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের জন্য 0.25 নম্বর কাটা হবে। সফল হলে কিন্তু ইন্টারভিউ আছে। তো দরখাস্ত করবে অনলাইনে 20 মের মধ্যে এই ওয়েবসাইটে idbibank.in। অনলাইনে দরখাস্ত করার সময় একটি বৈধ ইমেল ID থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নিও। এছাড়া নিচের প্যারাগ্রাফটি হাতে লিখে স্ক্যান করতে হবে, ঠিক আছে। তো প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়েছে, স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1050 টাকা। তফসিলি প্রতিবন্ধীদের সমাজকর্মীদের 250 টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল এই আপডেটটা। আমি পরবর্তী আপডেটে যাব। তো পরবর্তী আপডেট দেখো বন্ধুরা, যেটা বলছে কটন কর্পোরেশনে 145 এক্সিকিউটিভ। তো মুম্বাই, দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং, জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস পদে 145 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে কিন্তু মোট অন্তত 50%, আর তফসিলি প্রতিবন্ধী হলে 45% পেয়ে এগ্রিকালচার BSc কোর্স পাশা যোগ্য। বয়স 30-এর মধ্যে হতে হবে। মূল মাইনে 22,000 থেকে 90,000। শূন্যপদ 125টি। ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং, যেটা অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার রিলেটেড MBA কোর্স পাশ হলে যোগ্য। বয়স 30 বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত নেক্সট পাতায় আছে। তো এই যে দেখো, তো এর মাইনে 30,000 থেকে 1,20,000 টাকা। শূন্যপদ কিন্তু 10টা। ম্যানেজমেন্ট ট্রেনি দেখো অ্যাকাউন্ট, যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা CMA কোর্স পাশটা কিন্তু যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 30,000 থেকে 1,20,000 টাকা। শূন্যপদ 10টি। তো ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 9/5/25-এর হিসেবে। তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে পুরো ভারতের এইসব কেন্দ্রে। তো এই পরীক্ষা 120টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। এই বিষয়ে জেনারেল ইংলিশ 15টি, রিজনিং 15টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 15টি, জেনারেল নলেজ 15টি, বিষয়ভিত্তিক প্রশ্ন 60টি। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। দরখাস্ত করবে অনলাইনে 24 মের মধ্যে এই ওয়েবসাইটে। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। প্রথম ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1500 টাকা। আর তফসিলি প্রতিবন্ধীদের প্রাক্তন সমাজকর্মী হলে 500 টাকা। ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। তো টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ওয়েবসাইটেই পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী একটা ছোটো আপডেট আছে দেখো, যেটা কলকাতা বন্দরে কিন্তু 17 জন ক্লার্ক নিচ্ছে। তো দেখো, কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ডিউটি ক্লার্ক পদে 17 জন লোক নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে। তো এর বিস্তারিত দেখো। এই যে
তো কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে, কোনো ইন্ডাস্ট্রিতে 2 বছর কাজ করার অভিজ্ঞতা কিন্তু চাইছে। বয়স হতে হবে 1/4/25 হিসেবে 35-এর মধ্যে। 3 বছর চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক মাসে 35,000 টাকা। প্রার্থী বাছাই লিখিত পরীক্ষা, প্রফিসিয়েন্সি টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে কবে কোথাও পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানতে পারবে। তো ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল প্রত্যয়িত জেরক্স নিয়ে যাবে। দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম পাবে এই ওয়েবসাইটে। তো পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবে শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, স্বপ্রত্যায়িত নকল, স্বপ্রত্যায়িত করা 1 কপি পাসপোর্ট মোবাইল ফটো। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটা দরখাস্ত করা খামের ওপর লিখবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্যাক্ট। দরখাস্ত পৌঁছানো যায় 16 মের মধ্যে এই ঠিকানায়। তো এই ছিল এই আপডেটটা। আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, যেটা বলছে ওভারসিজ ব্যাংকে 400 অফিসার নিচ্ছে। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ লিগাল অফিসার পদে কিন্তু 400 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট আবেদন করতে পারে। বয়স হতে হবে 1/5/25 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/5/95 থেকে 1/5/2005-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর। আর তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর। প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। শূন্যপদ 400টি। শূন্যপদগুলো এখান থেকে তোমরা দেখে নিও, এর বিস্তারিত দেখো। তো এই যে এখানে আছে। তো দেখো শুরুতে কিন্তু বলছে 2 বছর প্রভিশন, মূল মাইনে 48,480 টাকা থেকে 85,920। চাকরি হবে JMG স্কেলে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এই। তো প্রার্থী বাছাই হবে, অনলাইন পরীক্ষা হবে, তো তার মাধ্যমে হবে। পরীক্ষা হবে দেখো এইসব কেন্দ্রে কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, হাওড়া। তো অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ টাইপের 3 ঘন্টায় 200 নম্বরের 140টি প্রশ্ন হবে এইসব বিষয়। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা হবে। প্রতিটি পেপারে 35% কিন্তু পেতে হবে। আর তফসিলি প্রতিবন্ধী হলে 30% পেতে হবে। সফল হলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর হবে ইন্টারভিউ। দরখাস্ত করবে অনলাইনে 31 মের মধ্যে। এটা হচ্ছে ওয়েবসাইট। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মোবাইল ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, নিচের প্যারাগ্রাফ হাতে লিখে স্ক্যান করে নেবে। তো এই ওয়েবসাইটে, ঠিক আছে। এবার ওপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 850 টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, যেটা এয়ারপোর্ট অথরিটিতে 135 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল জোন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও ITI ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 135 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল। এরপর দেখো এই যে, তো কম্পিউটার সায়েন্স, অ্যারোনটিক্যাল, অটোমোবাইল, তারপর আর্কিটেকচার, ডাটা অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, IT, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশা 1 বছর ট্রেনিং হবে। স্টাইপেন্ড মাসে কিন্তু 15,000 টাকা। শূন্যপদ কিন্তু 42টি। তারপর দেখো ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, যেটা সিভিল, কম্পিউটার সায়েন্স, অ্যারোনটিক্যাল, অটোমোবাইল, তারপরে আর্কিটেকচার, ডাটা অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, IT, অঙ্ক, স্ট্যাটিক্সের, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশা যোগ্য। 1 বছর ট্রেনিং, স্টাইপেন্ড 12,000। শূন্যপদ 47টি। নেক্সট দেখো ITI, যেটা ট্রেডে অ্যাপ্রেন্টিস, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল, তারপর মেকানিক, ইলেকট্রনিক্স। এটা মাধ্যমিক পাস ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। 1 বছর ট্রেনিং আছে। স্টাইপেন্ড 9,000 টাকা। শূন্যপদ 46টি। তো বলছে সব ক্ষেত্রে ডিগ্রি, ডিপ্লোমা কোর্স পাস হতে হবে 2023 বা তারপর। বয়স হতে হবে 31/3/25 হিসেবে 18 থেকে 26-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় আছে। ট্রেনিং হবে কলকাতা, বহরমপুর, বাগডোগরা, ভুবনেশ্বর, কোচবিহার, দেওঘর, তারপরে গয়া, ঝারসুগুড়া, পাটনা,
পোর্ট ব্লেয়ার, রায়পুর, রাঁচি এইসব জেলায়, এইসব রাজ্যে কিন্তু আর বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে। তো দরখাস্ত থেকে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ বা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে 31শে মের মধ্যে। গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের বেলায় নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে। আর যারা ITI অ্যাপ্রেন্টিস তাদের এই ওয়েবসাইট, তখন পাসপোর্ট মাপের ফটো, আধার কার্ড, ব্যাঙ্ক ডিটেলসের শিক্ষাগত যোগ্যতা, প্রমাণপত্র ইত্যাদি স্ক্যান করে নেবে। কোনো ফি কিন্তু দিতে হচ্ছে না, আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি নেক্সট আপডেটে যাব বন্ধুরা, দেখতে থাকো। অবশ্যই একটা লাইক দিও। নেক্সট দেখো 20টা সায়েন্টিস্ট, যেটা বলছে নয়াদিল্লি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সায়েন্টিস্ট বি পদে 20 জন লোক নিচ্ছে। মোট অন্তত 60%, আর তফসিলি হলে 50% নম্বর পেয়ে সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, তারপর ইলেকট্রিক্যাল। এরপর 2 নম্বর পাতায় তো এখানে দেখো ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশে কিন্তু সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং শাখার জন্য আবেদন করতে পারে। মোট অন্তত 60%, তফসিলি হলে 50% নম্বর পেয়ে ন্যাচারাল সায়েন্স কিংবা সমতুল্য যোগ্যতা মাস্টার ডিগ্রি কোর্স পাশাও কিন্তু কেমিস্ট বিষয়ের জন্য আবেদন করতে পারে। সব ক্ষেত্রে 2023, 24, 25 সালের গেট পরীক্ষা স্কোর করে থাকতে হবে। বয়স হতে হবে কিন্তু 23/5/2025 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে। ওবিসি, তফসিলি প্রতিবন্ধীরা যথারীতি ছাড় পাবে। শুরুতে 2 বছরের প্রবেশন, মাইনে মাসে 1,14,945 টাকা। শূন্যপদ কেমিস্ট্রির জন্য 2টো, জেনারেল 1টা, তো সিভিলে 8টা, তার মধ্যে জেনারেল 5টা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে 4টি, তার মধ্যে জেনারেল 3টে আছে। ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশনের 2টি আছে। তো এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে। প্রার্থী বাছাবে গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে, সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে 23শে মে পর্যন্ত এই ওয়েবসাইটে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, সাদা কাগজে স্ক্যান করবে, তারপর অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবে। এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। দরখাস্ত করতে কোনো ফি কিন্তু লাগছে না। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাচ্ছ। তো আমি নেক্সট আপডেটে যাব। তো দেখো নেক্সট আপডেট, যেটা প্রতিরক্ষা সংস্থা 125 চাকরি, যেটা বলছে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার্স, কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পদে কিন্তু ট্রেডে 125 জন লোক নিচ্ছে। তো এর বিস্তারিত দেখো এই যে। তো বলছে ITI থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশে কিন্তু অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে আবেদনের যোগ্য। বয়স হতে হবে 31/5/25 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। বেসিক পে কিন্তু 19,900 টাকা। শূন্যপদ 125টি, যার মধ্যে জেনারেল 57টি। তো শুধু কিন্তু 1 বছর ট্রেনিং, যারও 4 বছর পর্যন্ত বাড়তে পারে। প্রার্থী বাছাবে ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে থাকবে হচ্ছে 100 নম্বর। মেধা তালিকা তৈরির সময় ITI কোর্সে পাওয়া নম্বর ও প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়া নম্বর দেখাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বরেই দরখাস্ত করবে কিন্তু তোমরা নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তো দরখাস্তের সঙ্গে দেবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, স্বপ্রত্যায়িত নকল আর নিজের সই করা 2 কপি পাসপোর্ট মাপের ফটো। দরখাস্ত নির্দিষ্ট জায়গায় সেটে দরখাস্ত করা খামের ওপর লিখতে হবে। এটা লেখার পরে দরখাস্ত পৌঁছানো চাই 31শে মের মধ্যে। ঠিকানা হচ্ছে এই যে। ঠিক আছে, তো আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা নেক্সট আপডেটে আসবো, যেটা বলছে কলকাতার 132টি IT কোম্পানিতে 30,222 ডেভেলপার। শুরুতে মাইনে কিন্তু 35 থেকে 40,000 টাকা। তো বলছে দেখো, দেশে অন্যতম সেরা রেটিং সংস্থা ডেলোইটি এর একটি সমীক্ষাতে দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যোগ্যতা সবচেয়ে বেশি নিয়োগ হয় কিন্তু IT সফটওয়্যার সেক্টরে। তো এই সফটওয়্যার সবচেয়ে এর বিস্তারিত একটু বলি। তো এই বেশি চাকরি হয় কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার পদে। ঠিক আছে,
তো এর বিস্তারিতটা দেখো এখানে আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে পড়ে নিও। আমি কিন্তু স্ক্রল ডাউন করে দিলাম, ঠিক আছে। ঠিকানা আছে, এই যে ফোন নম্বর এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে, ঠিক আছে। তারপরে নেক্সট আপডেট যাব। তো এখানেও একটা খবর আছে, দেখো বলছে বাঁকুড়ায় জমজমাট কেরিয়ার ফেয়ার। তো যেটা এবার কোচবিহারে 13 থেকে 14 জন শুক্র শনিবার। তো এরপর 14 নম্বর পাতায় আছে। তো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, মেন আপডেট আমার বলা হয়ে গেছে। তো বাকিটা তোমরা দেখে নিও, ঠিক আছে। যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিও। আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর প্রচুর পরিশ্রম করো, সময় মতো ঠিকঠাক করে পড়াশোনা করো, সময়কে মূল্য দিতে শেখো। সময় চলে গেলে কিন্তু আর সময় ফিরে পাবে না। তো এখানে দেখো এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী আছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে পড়ে নিও। এখানে দেখো রেলের এনটিপিসির এক সেট কোশ্চেন অ্যান্সার আছে, এখানে চটপট উত্তর বিশ্লেষণটা দেওয়া আছে। এখানে দেখো সাধারণ জ্ঞানের উপর সাধারণ বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ইতিহাস ইত্যাদি দেওয়া আছে, ভূগোল। এটা তোমরা একবার করে দেখে নিও। তো মোটামুটি এই ছিল বন্ধুরা আপডেট। তো তোমরা জীবনে প্রত্যেকে সফল হও, প্রচুর পরিশ্রম করো, মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো মানুষ হয়ে ওঠো এবং প্রত্যেককে হেল্প করার মানসিকতা রাখো। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।